তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের গল্প শোনাবো, আমার মহাদেবের গল্প তোমাদের শোনাবো বলেছিলাম। তা আজকে প্রথম মানে পার্ট 1 আমি বলছি আমি মহাদেব কিভাবে পেয়েছি। এখন যেরকম আমার হাজবেন্ড বাইক নিয়ে বাজারে যায়, তখন এই ধরো 7-8 বছরের ঘটনা বলছি। আমার মহাদেব মানে পেয়েছি তখনই, বুঝেছো? তা আমার হাজবেন্ড এখন বাজারে গেছে সাইকেল নিয়ে, তখন সাইকেল নিয়ে যেত বাজারে। তা বাজারে গেছে, এবার সাইকেলের সামনে দেখবে মানে একটু জালি থাকে, সেই তখন সাইকেলের জালি ছিল। ও বাজারে গেছে, বাজারে সামনে কী করেছে, সাইকেলটাকে রেখে দিয়ে বাজারে গেছে। বাজারটা যে করে যখন আসছে সাইকেলটাকে নেবে, দেখে সাইকেলের জালির ওপরে মহাদেব রয়েছে। বেশি বড় না, ছোট ছোট মহাদেব, বুঝছে? তা এবার ও তখন বলছে যে এই মহাদেবটা কার, কে রেখে গেছে। তো আশেপাশে কেউ কিছু বলতে পারছে না। তা ও মহাদেবটাকে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছে। প্রথমে আমাকে কিছু বলেনি। তারপরে এবার যখন যথারীতি আমি কিছু কি করতে গিয়ে তখন আমি মহাদেবকে দেখতে পেয়েছি। আমি যে কী গো, মহাদেবকে কোথায় পেলি? ওই দেখো না, আমার সাইকেলের জালির মধ্যে কে রেখে গেছে, তা কেউ বলতে পারছে না, আমি নিয়ে চলে এসেছি। তা যাই হোক, মহাদেবের মাথার উপরে একটু চোট ছিল, সেই চোখটা তাও আমি বলছি ঠিক আছে, তুমি যখন নিয়ে এসো আমি তাকে গ্রহণ করবো। তা অনেকে ভাববে যে মহাদেব পেয়েছে, চোট রয়েছে মাথার মধ্যে, এটা পুজো করবো। কিন্তু আমার কাছে কী জানো তো, ভগবান পরীক্ষা করেন এর সময়, যে আমি তোমার কাছে কী রূপে আসছি সেটা বড় কথা না, তুমি আমার প্রতি কতটা তোমার স্নেহ, ভালোবাসা, ভক্তিটা আছে, সেটাই ভগবান। তারপরে আমি মহাদেবকে যথারীতি আমার ঠাকুর ঘরে নিয়ে তাকে আমি স্নান করিয়ে, যেরকম মহাদেবকে পুজো করতে হয় আমি প্রত্যেক দিন পুজো করতাম। তারপরে আমার শ্বশুর একটু মত ছিল না যে এরকম একটা খুদ রয়েছে এই মহাদেবকে পুজো, খুব একটা শ্বশুর সেটাকে পুজো করতেন না, ঠিক মতো করতেন না। তাও আমি তখন এবার আমি তো তাকে কিছু বলতে পারি না। এবার আমি তো তাকে পুজো করেছি, আমি তো তাকে গ্রহণ করেছি, তাকে আমি ফেলি কী করে? তাকে আমার শরীরে কি সবাইকে যখন, সব ঠাকুরকে যখন আমি জল মিষ্টি দিতে পারছি, তাকে কেন আমি দেবো না? হ্যাঁ, তা আমি তাকে জল মিষ্টি দিতাম। এবার আমার শ্বশুর ঠিক তখন পছন্দ না, সেই মহাদেব যেহেতু খুদ রয়েছে, সেই মহাদেবকে পছন্দ না। তারপর উনি আবার দক্ষিণেশ্বর থেকে একটা মহাদেব নিয়ে এসে সেটাকে পুজো করছেন, কিন্তু ওই মহাদেবকে পুজো করতেন না। তখন আমার হাজব্যান্ডকে আমি বললাম, দেখো বাবা তো মহাদেবকে ঠিকমতো পুজো করছে না, তা তুমি একটু বলো না। আমি বলিনি, আমার হাজব্যান্ডই তখন বললো যে ওকে করো পুজো। তখন আমার শ্বশুর পুজো করতেন। তা আমার তখন ইচ্ছে ছিল যে মহাদেব যখন এসছে, মহাদেবকে আমি সাজাবো। তখন ওই দক্ষিণেশ্বর থেকে মানে আমি যে এই মহাদেবকে পুজো করতাম, তা আমার শ্বশুর যে মহাদেব নিয়ে এসে, সেই মহাদেব অনেক পরে আনা হয়েছে। তা ওই মহাদেবকে আমি পুজো করতাম। তা আমি তখন ঠিক করেছিলাম যে মহাদেব যখন এসে, মহাদেবকে আমি রোজগার করি, আমার রোজগারের পয়সা দিয়ে আমি আস্তে আস্তে তাকে সাজাবো। তবে আমি পেরেছি, সাজাচ্ছি। আর মহাদেবকেও সাজাচ্ছি, তার সাথে সাথে আমার ঘরে যে মা রয়েছেন, হ্যাঁ, তারা মা, আদ্যা মা, তাদেরকেও আমি সাজাচ্ছি। তা যাই হোক, এইটুকু। আরও এরপরে আরও তোমাদের গল্প শোনাবো মহাদেবের বিষয়ে, কেমন? তা আজকে ছোট্ট করে এই মহাদেবের গল্পটা শোনালাম।